এক সময় এক পাহাড়ি গ্রামের প্রান্তে আরিয়ান নামে এক যুবক বাস করত। গ্রামটির নাম ছিল কুয়াশাপুর। গ্রামটি দেখতে খুব সুন্দর হলেও এর উত্তর দিকে একটি বিশাল কালো পাহাড় ছিল, যাকে গ্রামবাসী বলতো অভিশপ্ত পাহাড়। লোকমুখে শোনা যেত এই পাহাড়ে যে একবার গিয়েছে সে আর কোনোদিন ফিরে আসেনি। তাই গ্রামের বড়রা কঠোরভাবে নিষেধ করতেন ওদিকে পা বাড়াতে। আরিয়ান ছোট্টবেলা থেকেই একটু দুঃসাহসী। সে ভাবত পাহাড়টা কেন অভিশপ্ত হবে, নিশ্চয়ই এর পিছনে বৈজ্ঞানিক কোনো কারণ অথবা কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। সে যখনই তার বন্ধুদের সাথে এই পাহাড় নিয়ে কথা বলতো সবাই ভয়ে পিছিয়ে যেত। তার বাবা মা তাকে বারবার মানা করতেন, আরিয়ান ওদিকে যেও না, পূর্বপুরুষেরা যা বলে গেছেন তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু আরিয়ানের রক্তে ছিল নতুন কিছু আবিষ্কারের নেশা। সে গোপনে তৈরি করতে শুরু করলো। তার সাথে নীল একটি পুরো টর্চ লাইট, কিছু শুকনো খাবার, একটি শক্ত দড়ি আর একটা ডায়েরি। এক কুয়াশাচ্ছন্ন ভোরে যখন পুরো গ্রামবাসী গভীর ঘুমে আচ্ছন্ন, আরিয়ান বেরিয়ে পড়ল সেই কালো পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের প্রদেশে পৌঁছতেই সে অনুভব করলো এক অদ্ভুত শীতলতা। চারপাশটা একদম নিঝুম, কোনো পাখির ডাক নেই। সে পাহাড়ে বেয়ে উঠতে শুরু করলো। যা পথে সে দেখলো এক বিশাল গুহা। গুহার প্রবেশ পথে অদ্ভুত সব চিহ্ন। আরিয়ান তার টর্চ লাইট জ্বালিয়ে গুহার ভিতরে ঢুকলো। দেওয়ালগুলো যেন কথা বলছে। সে দেখলো গুহার দেওয়ালের পুরনো দিনের কিছু লিপি খোদাই করা। সে বুঝতে পারলো এটি কোনো অভিশাপ জায়গা নয়, বরং প্রাচীনকালের কোনো লাইব্রেরি বা জ্ঞানের ভান্ডার ছিল যা কালের পরিবর্তনে হারিয়ে গেছে। গুহার গভীরে যেতেই হঠাৎ একটি বিকট শব্দ হলো। বড় একটি পাথর এসে গুহার মুখে বন্ধ হয়ে গেল। আরিয়ান এক মুহূর্তের জন্য থমকে গেল। তার হৃৎপিণ্ড দ্রুত কাঁপছিল। সে ভাবলো, তবে কি গ্রামবাসীর কথাই ঠিক? আমি কি আর ফিরতে পারবো না? কিন্তু সে হার মানল না। সে ভাবলো, যদি প্রবেশ পথ বন্ধ হয়ে যায় তবে নিশ্চয়ই বের হওয়ার জন্য কোনো পথ আছে। সে গুহার আরো গভীরে যেতে থাকলো। যেতে যেতে সে এক জায়গায় এসে থমকে দাঁড়ালো। সেখানে কোনো অন্ধকার নেই, বরং পাহাড়ের উপর থেকে আসা প্রকৃতির আলো চারপাশে ঝলমল করছে। সেখানে সে দেখলো এক অদ্ভুত ঝর্ণা, যার পানি নীল রঙের আর চারপাশে ফুটে আছে এমন সব ফল যা সে আগে কখনোই দেখেনি। আরিয়ান বুঝতে পারলো এই পাহাড়টি মোটেও অভিশপ্ত নয়, বরং পাহাড়ের বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে এখানে এক ধরনের গ্যাস নির্গত হয় যা মানুষকে বিভ্রান্ত করে দেয়। আর আগে যারা এসেছিল তারা পথ হারিয়ে ফেলেছিল। সে তার ডায়েরিতে সব নোট করলো। অনেক খোঁজাখুঁজির পর সে পাহাড়ের অন্য এক প্রান্তে একটি ছোট্ট ফাটল দেখতে পেল, যা দিয়ে বাইরে যাওয়া সম্ভব। সে যখন পাহাড়ের অন্য পাশ দিয়ে গ্রামে ফিরছিল তখন সন্ধ্যা হয়ে গেছে। গ্রামবাসী তাকে দেখে অবাক। তারা ভেবেছিল আরিয়ান আর কোনোদিন ফিরবে না। আরিয়ান সবাইকে নিয়ে সেই গুহার মুখে গেল এবং বৈজ্ঞানিক ভাবে বুঝিয়ে দিল কেন মানুষ সেখানে গিয়ে পথ হারাতো। সে দেখালো যে ভয় নয়, বরং জ্ঞানের অভাবই ছিল তাদের আসল শত্রু। আরিয়ানের এই সাহসের কারণে গ্রামের মানুষ মন থেকে ভয় দূর হলো। আজ সেই অভিশপ্ত পাহাড় পর্যটকের কাছে একটি দর্শনীয় স্থান। আরিয়ান প্রমাণ করলো যে কোনো বাধা বা ভয়কে জয় করতে হলে প্রয়োজন হয় পরিকল্পনা আর অদম্য সাহস। অন্ধবিশ্বাস মানুষের চোখ বন্ধ করে দেয়, কিন্তু সাহস আর বুদ্ধি সেই চোখ খুলে নতুন পৃথিবীর সন্ধান দেয়। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।